এখন আমি ডেকে নিচ্ছি মনিটর জিপি সভাপতি, সামনে আসুন আমাদের Hello, 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 hello. জন্য অনেক পেপার মানে সেকশন অর্ডার সবকিছু রেডি হয়েছিল, কিন্তু সেই সময় আমি বিধায়ক না থাকার কারণে সেই সব স্কিম আর এখানে আসেনি। এখানে শুধু আমার মনে হয় 1 কোটি টাকাই বোধহয় সেকশন হয়েছিল, তখন ছিল 5 কোটি টাকা, কিন্তু বাকি 4 কোটি তো আর কেউ আনতে পারলো না, যার জন্য 4 কোটি টাকা তো রয়ে গেল। তারপর মডেল ভিলেজের জন্য আমার মনে হয় 1 কোটি টাকারই কাজ হয়েছিল, আরো 4 কোটি রয়ে গেল, তার মানে 8 কোটি টাকা তো আমার সময়ের টাকাই পেন্ডিং রয়ে গেছে, সেটা আর কেউ আনতে পারেনি। না পারার কারণ আমাদের বিধায়ক ছিলেন না। তো এইবার যখন আমি আবার এসছি আপনাদের আশীর্বাদে, আমি চেষ্টা করব সেই টাকাগুলো বা এই ভিলেজকে আবার কিভাবে মডেল করা যায় সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যেহেতু আমাদের ছোট দুধপাতিল জিপি বলে এখন আমাদের জিপি নেই, আমাদের জিপিটা হয়ে গেছে মুরলীধর জিপি। তাই আপনারা জেনে খুশি হবেন, এবার আমি গ্রাম নিশ্চিত পরে সবচেয়ে প্রথম মুরলীধর জিপিকে মডেল ভিলেজ হিসাবে অলরেডি নেওয়া হয়ে গেছে। মডেল ভিলেজ হিসাবে অলরেডি নেওয়া হয়ে গেছে, যেটা কিছুদিন আগে আমি আপনাদের জিপি যে সভানেত্রী রয়েছেন অষ্টমী দাস, ওনার সঙ্গে আমি কথা বলেছি যে তুমি চিন্তা করবে না যে তোমার যে জিপি, তোমার জিপিটা মডেল ভিলেজ হয়েছে। আর সেটার জন্য কিছুদিনের মধ্যে আমরা যাচ্ছি, আমাদের অ্যাসেম্বলির পরই সেটা কাজ শুরু হবে। তখন চেষ্টা করব কত তাড়াতাড়ি কি করা যায় আর কত ফান্ড আপনাদের জিপির জন্য আনা যায়। তো সেটা একটা আপনাদের জন্য একটা আলাদা ভালো প্রোগ্রাম। আমাদের বড়খলাতে এসি ভিলেজ আরো অনেক রয়েছে, তাপাম চাকলাতে তো অনেক রয়েছে। আবার ওনারা শুনলে বলবেন যে কেন মুরলীধর জিপিকে নেওয়া হলো, বাকিকে নেওয়া হলো না। আমি চেষ্টা করছি আমাদের বড়খলা যাতে আরো কয়েকটা জিপিকে যাতে মডেল ভিলেজ হিসাবে নেওয়া যায়, সেটারই আমি চেষ্টা করছি। তো বন্ধুগণ, আপনাদের সকলেই জানাই রয়েছে এই এলাকায় আমি থাকাকালীন কোন এলাকার কাজ হয়নি আপনারা বলুন। ওই সময় এই এলাকায় অনেক জায়গা অন্ধকারে ছিল, ইলেকট্রিকই ছিল না। প্রত্যেক গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে ইলেকট্রিক